ময়নার মতো তবে কি এবার নন্দীগ্রামেও বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার? বিজেপিকে ভোট দিলে বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার। সমাজ মাধ্যমে তৃণমূল নেত্রী ও গ্রাম পঞ্চায়েত সদস্যার এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। তবে কোন পরিপ্রেক্ষিতে ওই গ্রাম পঞ্চায়েত সদস্যা এই কথা উনি বলেছেন সেটা বোঝা দরকার। অস্বস্তি এড়াতে সাফাই তৃণমূল জেলা নেতৃত্বের। 2011 সালে পশ্চিমবাংলার দায়িত্বভার গ্রহণ করার পরে ভারতবর্ষের সরকার প্রথম পর্যায়ে কংগ্রেস, দ্বিতীয় পর্যায়ে 2014 সাল থেকে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলাকে সবসময়ই প্রতারিত করেছে, পশ্চিমবাংলার অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে, পশ্চিমবাংলাকে বঞ্চনা করেছে। কিন্তু বাংলার নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার দায়িত্ব হওয়ার পরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর প্রকল্প করেছে বাংলার প্রত্যেকটা মানুষের স্বার্থে। কোনো একটা প্রকল্প কোনো একটা রাজনৈতিক দলের লোকদের জন্য নয়। ওখানে কী বা কারা বলেছে, যে আমাদের যে দলীয় কর্মী একজন বলেছেন, কী পরিপ্রেক্ষিতে বলেছে সেটা উপলব্ধি করতে হবে। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে, আঁচলের তলায় থেকে রাজনীতি শিখলো, বাংলায় পরিচিতি ঘটালো, ভারতবর্ষে আজকে পরিচিতি ঘটালো, সে দিনের পর দিন দিদিকে যেভাবে অসম্মান করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অসম্মান করছে, বাংলাকে যেভাবে বঞ্চনা করছে, বাংলার অধিকারকে যেমন হস্তক্ষেপ করছে, 100 দিনের টাকা আটকে দিচ্ছে, ঘরের টাকা আটকে দিচ্ছে, রাস্তার টাকা আটকে দিচ্ছে, জলের টাকা আটকে দিচ্ছে, আজকে দিনের পর দিন বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে। এবং তাছাড়াও সেই যাকে তিনি বলতেন যে দেশনেত্রী, সেই নেত্রীর সম্পর্কে দিনের পর দিন এমন কুরুচিকর মন্তব্য করছে, তারই পরিপ্রেক্ষিতে অভিমানের রাগে এই তার বহিঃপ্রকাশ। তবে এই পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিজেপি পরিচালিত 2 গ্রাম পঞ্চায়েত বাগচা ও গজিনা এলাকায় গত 3 মাস ধরে এলাকার মহিলারা রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের পঞ্চায়েত সদস্য যে কথা বলেছেন, তিনি একজন অশিক্ষিতা মূর্খ। সরকারি প্রকল্প এটা কোনো তৃণমূল কংগ্রেসের বাবার টাকা নয়, আর মমতা ব্যানার্জিরও ঘরের টাকা নয়। স্বাভাবিকভাবে তিনি যে কথা বলছেন, অগণতান্ত্রিকভাবে এই দলটা পরিচালিত হচ্ছে। এই দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই, তাই এলোমেলো ভুল বকাবকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলের দেউলিয়াপনাই হচ্ছে যে এখানে বিশেষ করে দেখা যাচ্ছে। এই কারণেই দেখা যাচ্ছে যে দলে চরম দুর্নীতি, যে দলের অন্যায় অনিয়ম বেনিয়ম চলছে, সেই দলের নেতা বা নেত্রীরা অশিক্ষিত মূর্খের মতো কথা বলবে না তো নতুন কি কথা বলবে। আর নন্দীগ্রামের মতো জায়গায় তৃণমূল কংগ্রেসের একেবারে ভরাডুবি হবে। পশ্চিমবাংলায় 2026 সালে তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না। এর প্রতিবাদে ময়না বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ শুরু হয়। লক্ষ্মীর ভাণ্ডার আদায়ের সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার সেই শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকাতে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল নেত্রী ও গ্রাম পঞ্চায়েত সদস্যার গলায়। আমি নন্দীগ্রামের সাধারণ মানুষ হিসেবে আমি দিদির কাছে বা দিদিকে বলতে চাই যে নন্দীগ্রামে বেশি না 2 মাসের জন্য লক্ষ্মী ভাণ্ডারটা ময়নার মতো বন্ধ করুক। জনগণ চাইবে যেই সরকার উন্নয়ন করবে সেই সরকারকে চাইবে। এই সরকার বা ওই মহিলা উন্নয়ন কাকে বলে জানে? শিক্ষিত ছেলে বেকার হয়ে পড়ে আছে, শিল্প চাই, শিল্প। ওই লক্ষ্মীর ভাণ্ডার চায় না। লক্ষ্মীর ভাণ্ডার ওই মহিলা হোক আর ওই সরকার হোক, তার বাপের টাকায় লক্ষ্মী ভাণ্ডার দেয় না, জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ্মী ভাণ্ডার দেয়। চাইছি 26-এ দেখিয়ে দেব যে লক্ষ্মী ভাণ্ডার সে সরকার এলেও দেবে, যেই সরকার আসুক দিতে বাধ্য, কারণ লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে ট্যাক্সের টাকায় দেওয়া হয়। আমরা চাই শিক্ষিত সমাজ উন্নয়নের জন্য শিল্প চাই, শিল্প। ওই মহিলাকে বুঝিয়ে দেব যে শিল্প চাই। শিক্ষিত সমাজ, বেকার সমাজ চাইছে লক্ষ্মী ভাণ্ডার পাবে, উপরন্তু শিল্প আসবে, সরকার পরিবর্তন হবে 26-এ। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা তথা নন্দীগ্রাম 2 ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক
অষ্টমীগিরি সমাজ মাধ্যমে তিনি একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, ময়না বিধানসভায় যেমন বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক তেমন নন্দীগ্রামেও হবে বিজেপিকে ভোট দিলে। আর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। তবে নিজের বক্তব্যে অনড় তৃণমূল নেত্রী ও গ্রাম পঞ্চায়েত সদস্যা অষ্টমীগিরি। তার দাবি, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক হয়ে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় অভাব অনটন বুঝতে না দিয়ে সমস্ত প্রকল্প চালিয়ে যাচ্ছেন। আমার বলার উদ্দেশ্য এটাই যে নন্দীগ্রামের মানুষ তার অভাবটা বুঝতে পারুক। একই দাবিতে ফের তিনি সোচ্চার সমাজ মাধ্যমে। আমাদের নন্দীগ্রামে যিনি এমএলএ রয়েছেন 2021 সালে মানুষের গণতন্ত্রকে চুরি করে, হত্যা করে, জোর জবরদস্তি করে ভোটে যেতে সেই এমএলএ একটা কথা বলেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে, যে কেন্দ্র যেন বাংলার বকেয়া টাকা আটকে দেয়, কেন্দ্র যেন বাংলার আবাস প্লাস আটকে দেয়, কেন্দ্র যেন বাংলার 100 দিনের কাজের টাকা আটকে দেয়। আমি আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখাচ্ছি, আপনারা শুনুন। সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে একটা টাকাও দিতে দেবো, 100 দিনের টাকা বন্ধ আছে, আবাস যোজনা বন্ধ আছে, একটা টাকা পায় দ্বাদশ অর্থ কমিশন, ওটাও বন্ধ করার ব্যবস্থা। এবার আপনারা শুনলেন, এবার আপনারাই বলুন তো, শুভেন্দু অধিকারী যদি প্রকৃত বাংলার মাটিতে জন্মাতো, রবীন্দ্রনাথ, সতীশ সামন্ত, নেতাজির মাটিতে যদি তারা শুভেন্দু অধিকারী যদি জন্মাতো, তাহলে শুভেন্দু অধিকারী কি কেন্দ্রকে নির্দেশটা দিতে পারতো বাংলাকে পেটে ভাতে মারার জন্য? সেই হিসেবে আপনারাও জানেন যে কেন্দ্র 1 টাকা বাংলার বকেয়া টাকা 1 টাকা দেয়নি। 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, আবাস প্লাসের টাকা বন্ধ করে রেখেছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র এই যে বকেয়া টাকা দেয়নি, না দেওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অভাব অনটন পূরণ করে তিনি রেখেছে। আমি এই পরিপ্রেক্ষিতে বা এটাকে উদ্দেশ্য করে লিখেছিলাম যে নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক, নন্দীগ্রামের মানুষ বুঝতে পারুক, যাকে তারা বারবার ভোট দিয়ে এখানে নিয়ে এসছে, যে সেই এমএলএ কতটা মানুষের পাশে দাঁড়ায়, কতটা মানুষের অভাব অনটন পূরণ করতে পারে। এই পরিপ্রেক্ষিতে আমি এটা পোস্ট করেছিলাম যে আমি এমনও লিখেছি যে আমি নন্দীগ্রামের সাধারণ মানুষ হিসেবে আমি দিদির কাছে বা দিদিকে বলতে চাই যে নন্দীগ্রামে বেশি না 2 মাসের জন্য লক্ষ্মী ভাণ্ডারটা ময়নার মতো বন্ধ করুক। তবেই নন্দীগ্রামের মানুষ আমাদের যিনি এমএলএ রয়েছে তার কাছে তাদের অভাব অনটনের কথা বলতে পারবে, তবেই তো আমরা তার কাছে অভিযোগ নিয়ে যাবো, অভাবের কথা বলতে পারবো, তবেই তো উনি আমাদের অভাবটা পূরণ করতে পারবেন। আমি সেই পরিপ্রেক্ষিতেই পোস্ট করেছিলাম এটা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।